বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমারও দায়িত্ব আছে কিছু বলার। আমি যেহেতু সহকর্মী, আমি একজন গণমাধ্যম কর্মী। আপনারা জানেন যে আমরা এমন একটি সময়ে আছি যে সময়ে তথ্যের স্রোত প্রবাহিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী। কিন্তু এই তথ্যটি কতটুকু সঠিক কিংবা কতটুকু ভুল সেটা নিয়ে বেশ প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা জানেন মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে সেখানে আমাদেরকে জিততে হবে, আমাদের পরাজিত হলে চলবে না। আমরা যারা মিসইনফরমেশন দিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের ভুলবশত, আমরা না জেনে একটা ইনফরমেশন দেই, সেটি কমার যোগ্য। কিন্তু ডিসইনফরমেশন কোনো অবস্থাতেই কমার যোগ্য না। সেটি আপনি ইচ্ছাকৃতভাবে ছড়াচ্ছেন, ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যে তথ্য দিচ্ছেন, যার কারণে সমাজের শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট বিনষ্ট হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি বিনষ্ট হচ্ছে, সামাজিক সম্প্রীতিতে ঘাটতি দেখা দিচ্ছে। আপনি যখন ডিসইনফরমেশন, মিথ্যে একটি তথ্য ছড়িয়ে দেবেন, তাতে করে একটা পর্যায়ে এই সমস্যার সম্মুখীন আপনি নিজে হবে। যদি আপনার দেশ ভালো না থাকে, আপনার সমাজ ভালো না থাকে, তাহলে এর দায়ভার কিন্তু আপনার উপর বর্তাবে। একটা পর্যায়ে গিয়ে আপনার পরিবার এবং আপনি এর ভোগান্তিতে পড়বেন বলে আমি বিশ্বাস করি। তাই আমি গণমাধ্যম কর্মীদের বলবো যে মিস ইনফরমেশন কখনো কখনো হয়ে যায়, কিন্তু ডিসইনফরমেশনটি করা যাবে না। এটি আপনি ইচ্ছাকৃত করছেন, আপনি ইচ্ছাকৃতভাবে সমাজকে কলুষিত করার চেষ্টা করছেন, আপনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা নিতে হয়তো বা চাইবেন, কিন্তু এতে করে আমাদেরই ক্ষতি হবে, এই সমাজের ক্ষতি হবে, মানব জাতির ক্ষতি হবে। তাই আমি আমার সহকর্মী এবং সহযোদ্ধাদের পাশাপাশি আর্টিম পরিবারের কাছে, সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা যেন সত্যের পক্ষে থাকি, সত্যবাদী হই এবং সত্য লিখি। ধন্যবাদ। যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে। যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, বছরে নামবে বুঝি শ্রাবণে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, বছরে নামবে বুঝি শ্রাবণে। আজ কেন মন উদাসী হয়ে পুরা জানা চাই হারাতে। আজ কেন মন উদাসী হয়ে পুরা জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো
জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়। কবিতার বই সব তুলেছি, হিমেল হাওয়াই মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সব তুলেছি, হিমেল হাওয়াই মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে পুরা জানা চাই হারাতে। আজ কেন মন উদাসী হয়ে পুরা জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। অভিনন্দন। ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম তথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর টিভির প্রতিনিধি এম সাফায়েতকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর টিভির প্রতিনিধি জনাব সাফায়েত তার প্রারম্ভিক বক্তব্যে পটভূমিতে আর টিভির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমি শেয়ার টিভি নিয়ে আর বিশদ বর্ণনা দিতে গিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, কারণ আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আমাদের মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সিডি স্যারের বক্তব্য শোনার জন্য। তো আমার কাছে মনে হয় যদি এই হলটাতে আরেকটু দর্শক বেশি হতো হয়তো আরো বক্তব্য রাখতে ভালো লাগতো। তারপরেও মূল বক্তাদের বক্তব্য এসে গেছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আর টিভির সর্বপর্যায়ের মালিক থেকে শুরু করে কলা কৌশলী যতজনই আছে, বিশেষ করে এই ইউএর প্রতিনিধি সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই 19 বছরে আর টিভি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, আরো অর্জন করতে পারত জনপ্রিয়তা যদি তাদের সীমাবদ্ধ না থাকতো। একটি সময় বাংলাদেশে এরকম প্রচলন হয়েছে যে বিভিন্ন মিডিয়াতে যে খবরগুলো প্রচার হতো এটার বিপরীতে মানুষকে আবার সত্যি কোনটা সেটি জানার জন্য মানুষ আলোচনা করত। অর্থাৎ আমি এটি আর টিভির বা অন্যান্য টিভির দোষ দিচ্ছি না, এটি তারা হয়তো বাধ্য ছিল কোনো কারণেই। তো আমি আশা করব বর্তমানে যে সরকার এখন আছে তাদের অতীতের যদি কোনো ধরনের সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতা দূর করে একটি চ্যানেলের যে কার্যক্রম সেটি এখন তুলে ধরবেন। সমাজের দর্পণ বলি আমরা সাংবাদিকদেরকে, তাহলে যদি সমাজের দর্পণ যদি সাংবাদিকরা হয় তাহলে এই যারা টিভি চ্যানেল কিংবা বিভিন্ন মিডিয়াতে কাজ করে এবং তাদের সেই প্রতিষ্ঠান বলা যায় ওই সমাজের অভিভাবক, যদি সেই সমাজের অভিভাবক থেকে বস্তুনিষ্ঠ সংবাদ না আসে তাহলে হয়তো সেটি জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য এটি সুখকর হয় না। আর একটা জিনিস, এখানে অনেকগুলো চ্যানেল আছে, এখানে অনেক সাংবাদিক আছে, আমি তাদের উপর লুপ করব যে এখানে এটা আমাদের সেকেন্ড হোম, আমরা এখানে রুটি রোজগারের জন্য আসি,
এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, মানুষের অজানার কারণে, কিছু সংখ্যক নির্বুদ্ধিতার কারণে, তাহলে এটি পুরো দেশকে বহন করতে হয়, পুরো জাতিকেই বহন করতে হয়। এটি প্রচারের জন্য কমিউনিটি নেতৃবৃন্দদের যেমন প্রয়োজনীয়তা আছে, সাংবাদিকদেরও আছে, বিভিন্ন চ্যানেলেরও আছে। এটি মাথায় রাখতে হবে যেন আমাদের কোনো ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমি আরেকটু অনুরোধ করবো, যেহেতু এখানে অনেক সাংবাদিকগণ আছেন, যে তারা প্রত্যেকে মিডিয়াতে কাজ করেন, তিনি বিভিন্ন চ্যানেলে কাজ করেন, তারা যেন এদেশকে ভালো রাখার জন্য, এদেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, এদেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলা মেনে চলে, প্রত্যেকটা কিছু যেন এটা গুরুত্ব যেভাবে আছে সেটা যেন গুরুত্ব তুলে ধরে। আমি পরিশেষে আরেকটি কথা বলবো, যে প্রবাসীদের অনেক চিন্তা ভাবনা থাকে, এই কথাগুলো তারা এককভাবে যদি কোথাও বলে, এটি যদি এই থেকে আগত সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আরটিভির অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি আরটিভির ইউই প্রতিনিধিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেশের সার্বিক অবস্থা তুলে ধরবেন, কোনো রকমের বিদ্বেষপূর্ণ, নৈরাজ্যপূর্ণ কোনো সংবাদ আপনারা প্রচার করবেন না। বিগত দিনে আপনাদের কোনো কার্যক্রম দেখিনি, কেন দেখিনি সেটা আপনারা জবাব দিবেন। আমরা চাই একটা সুশৃঙ্খল গণমাধ্যম, যে গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, বাংলাদেশকে বহির্বিশ্বে ফুটিয়ে তুলবে, যেন এখানে কোনো ক্লাস সৃষ্টি না হয়। আমাদের এখানে আন্দোলনের মাধ্যমে একটা সরকার, বর্তমানে কেয়ারটেকার সরকার আছে, তাদের ভালো কাজগুলো আপনারা তুলে ধরবেন। তারা যদি কোনো ভুল করে থাকে সেটা উপদেশমূলকভাবে আপনারা পত্রিকায় হোক, যেভাবে হোক, অনলাইনে হোক, আপনারা তাদেরকে উপদেশ দেবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।